হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস্টার গো ওয়াইল্ড। সকাল সকাল চাস্তো ভাই বড় ভাইয়ের সাথে বের হয়ে গেলাম কোনাবাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ গাজীপুরের এখানটাতে। তো বাসে উঠছি, উঠেই রাস্তায় প্রচুর জ্যাম, তারপরও একটু ঝুঁকি মায়েরা বাসে টান দিচ্ছে। তো যাইতে যেতে কি আর বলবো, বাসের ভিতর ঘুম চলে আসে, এরকম একটা অবস্থা। ঘুমাইতে ঘুমাইতে জ্যামের কারণে তো ঘুম আসতেছেই, আর একদিক দিয়ে পিছনের সিটে বসার কারণে মাথার উপরে একদম গরমের যে সূর্যের যে তাপ, এটা এসে পড়তেছে। তো কি আর করা, জ্যাম তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবার আমাদের নামতে হলো জ্যামের কারণে। বাস চেঞ্জ করব, বাস চেঞ্জ করে আবার আরেকটা উঠলাম, এটা হচ্ছে আপনার। তো হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন যে গতকালকে হচ্ছে আপনার সাতপন্থীরা আপনার আমাদের ওলামা ইকরামদের মেরে ফেলছে। তো এই নিয়ে আন্দোলন চলতেছিল এই যে এইখানটাতে পিছনে। তো এই জিনিসটার কারণে প্রায় এই ঢাকা ময়মনসিংহ সড়কের আপনাদের যে বাইপাসের আগে টোটালি জ্যাম, ব্লক। তো আন্দোলন করলে তো আর যে মারা গেছে সে ফিরে আসবে না, এর একটা কঠিন বিচার হওয়া দরকার। তো এই বিচারের জন্য মূলত কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেনাবাহিনী বাইরে আসছে, দেখা যাক কি করে এজেন্টরা। আমি যেটুকু বুঝি হচ্ছে যে আমরা মুসলমান, একে অপরের ভাই, ঠিক আছে? তো এই ভাইদের ভিতর যে এত বিভেদ, এত মানে দূরে ঠেলাঠেলি, ঠিক আছে, এইগুলা থেকে আমাদের সবার দূরে থাকা উচিত। সবাই একে অপরের ভাই, আমরা মিলেমিশে থাকি না ভাই, একসাথে করি সব কিছু আয়োজন, সব কিছু একসাথে করলেও তো একটা মানানসই হয়। কেন ভাই এত বিভেদ পার্থক্য, এটা আমার বুঝে আসে না। আগে আমাদের সবার উচিত জানা উচিত, ইসলামটাকে পরিপূর্ণভাবে জানা উচিত, ঠিক আছে? তারপরে যা হচ্ছে মতভেদ ভিন্ন থাকতেই পারে, কিন্তু তাই বলে যে মানুষ হত্যা করা, এটাও তো একটা এক ধরনের অন্যায়। এমন যে না যে মানুষ মায়েরা ফেলা সে বীরত্বের খেতাব লাভ করতেছে, এটা তো অন্যায়, অন্যায়ভাবে মারা হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই সীমাবদ্ধ, কারণ একটা কাজে আসছিলাম গাজীপুরের কোনাবাড়িতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।